গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে হচ্ছে মঙ্গলবার, তো সকাল থেকে ভিডিওটা শুরু করছি। তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক থেকে যারা দেখছো পেজটিকে প্লিজ ফলো করে দিও। রান্নাবান্না সমস্ত কমপ্লিট হলো, এখন বাজে পুরো সাড়ে 10টা। রান্নাবান্না এইমাত্র কমপ্লিট করে উঠলাম। সকাল থেকে হচ্ছে ভিডিও করার সময় হয়নি, শুধু পুজো করাটাই জাস্ট শেয়ার করেছি তাই। আর হচ্ছে এখনও দেখো বিছানাও তোলা হয়নি। এই ঘরের বিছানাও গোছানো হয়নি, ওই ঘরের বিছানাও গোছানো হয়নি। আর জামা কাপড় এই কিছুক্ষণ আগে মিলে দিয়ে এলাম। তো একবার বৃষ্টি হচ্ছিলো, তো কিছু করার নেই, থাক। আর তুললাম না জামা কাপড়গুলো, বৃষ্টি সেরকম হয়নি, হালকা হালকা পড়ছিল, আবার রোদও উঠছে, ওই জন্য তুললাম না। আর খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে এই সমস্ত কাজগুলো করব। চলো তার আগে দেখিয়ে দিই কী কী রান্নাবান্না আজকে করেছি। আর মেয়েকে আজকেও স্কুলে পাঠাইনি, কারণ রাত্রিবেলাতে জ্বর আসেনি, কিন্তু তাও মাথাটা যন্ত্রণা করছিল ওর, সেই জন্য প্রচণ্ড ঠান্ডা লেগে গিয়েছে, দিয়ে মাথার পেছনটা যন্ত্রণা করছে। তো মাথা নামাতে পারছে না, মাথা নামালেই যন্ত্রণা হচ্ছে মাথায়। পড়াতেও বসেনি, কালও বসেনি, আজকেও বসিনি এখনও। আজকের দিনটাও একটু থাক, খেলা টেলা করুক, যা করছে করুক আজকের দিনটা। কালকে ভাবছি স্কুলে পাঠাবো। আজকে শরীরটা মোটামুটি সুস্থ আছে, কালকে জ্বর আসেনি সেরকম, মানে 100 নিচে ছিল, 99 ছিল, হালকা একটু গা গরম হয়েছিল। চলো একবার দেখিয়ে দিই কী কী রান্নাবান্না আজকে করলাম। এখন আমার ভালোই রোদ উঠেছে, সেজন্য হচ্ছে জামা কাপড়গুলো আর তুললাম না। এই দেখো, দেখে নাও একবার। আরে দেখো রোদ উঠেছে, দেখো এখন কেমন ভালো রোদ উঠেছে, সেজন্য আর তুললাম না জামা কাপড়গুলো। এখানে আছে ভাত, অরহরের ডাল, পেঁপে ভাজা, কলমির শাক, ডিম সেদ্ধ মেয়ের এটা, আর এখানে আছে পুঁইয়ের তরকারি, আর কালকেকার চিকেন ছিল, তো চিকেনটা একটু কড়াইয়ে নেড়ে নিলাম, শুকনো করে নিলাম একটু। ডিম সেদ্ধটা এখন দেবো না, কারণ এখন তো চিকেন খাবে, সেই জন্য ডিম সেদ্ধটা দেবো হচ্ছে দুপুরবেলা পর্যন্ত আর রাখবো না চিকেন, যেহেতু কালকেকার চিকেন, তা এখন এই বেলায় খেয়ে নেবে, ব্যাস হয়ে যাবে। আর পেঁপে একটুখানি ছিল, তো ভাজা করেছি। আর কলমি শাকটা গাছের উপর থেকে তুলে আনলাম, ছাদে হয়েছিল কলমির শাক, তো তুলে আনলাম। তো দেখো কলমির শাক, আর এই যে পুঁইয়ের তরকারিটা, পুঁইটাও গাছ থেকেই কাটলাম, পুঁই বেগুন এগুলো তুললাম গাছ থেকে। চলো আমরা খাওয়া দাওয়াটা করে নিই তাহলে। এই ঘরটা হয়ে গেল, পরিষ্কার করে নিলাম ভালো করে। মেয়ে খেলনাপাতি ছিটিয়েছিল, ক্লে নিয়ে খেলা করছিল, তো সব ছিটিয়েছিল, তো ভালো করে পরিষ্কার করে নিলাম। আর রান্নাঘরও পরিষ্কার করে নিয়েছি, এখন বাজে পুরো 11:30। রান্নাঘর পুরো পরিষ্কার করে নিয়েছি,
ওভেনটা মুছে নিয়েছি, বাসনও ধোয়া হয়ে গিয়েছে দেখো। আর খাবারগুলো তো এদিকে রেখেছি। আর এই ঘরটাও হয়ে গিয়েছে পরিষ্কার, এটা পরিষ্কার করে নিলাম। নিচের কাজকর্ম সব হয়ে গেল। এখন হচ্ছে ছাদে যেতে হবে একবার জামা কাপড়গুলো তুলতে, কারণ কি আবার মেঘ করছে। যেগুলো ধরো শুকিয়ে গিয়েছে তুলে নেবো, তাহলে কী হবে জায়গাটা শুকায়নি, পরে তার উপরে তুলতে পারবো। আর মেয়ের স্নান হয়নি এখনও, মেয়েকে স্নানও করাবো। আর মুলতানি মাটি অর্ডার দিয়েছিলাম ফ্লিপকার্টে, তো এই দেখো এলো, এই দেখো 2 প্যাকেট, এটা একটা আর দেখো এটা একটা, 2 প্যাকেট এসছে। চলো যাই, দেখি আবার রোদ উঠছে, আবার মেঘও করে আছে। যেগুলো শুকায়নি সেগুলো তুলবো না, যেগুলো শুকিয়ে গিয়েছে সেগুলোই শুধুমাত্র তুলবো। চলো তুলে নিই জামা কাপড়গুলো, তারপরে আসছি। জামা কাপড় যেটুকু শুকিয়েছিল তুললাম। আর এই দেখো চেরি গাছে কত ফুল এসছে, আর এই দেখো চেরি হয়েছে এখানে একটা দেখতে পাচ্ছি, আর দাঁড়াও দেখি আর আছে কিনা। আর দেখতে পাচ্ছি না, কিন্তু সব ফুলগুলো সব হয়েছে, অনেক ফুল এসছে। আর লেবুগুলো কত বড় হয়ে গিয়েছে, আর রঙও ধরে গিয়েছে। আর কিছুদিন পর হয়তো বা খাওয়া যাবে। আর পেয়ারাগুলো দেখো অনেকটা বড় হয়েছে, এখানে আছে 2টো, আর এদিকে একটা আছে, এইদিকে আছে একটা। আর আবার ফুল এসছে দেখো, এখানে কুড়ি এসছে। দেখো এখানে একটা, বেশি ফুল আসেনি। এই যে এখানে একটা কুড়ি, এই দেখো এখানে না অনেকই এসছে। এখানে 2টো কুড়ি, এ দেখো এখানে 2টো কুড়ি, এখানে তো এখানে একটা, এখানে একটা, এইটারও দেখো এখানে একটা, এখানে 2টো, ও এখানে আরও আর একটা। তারপরে এই ডালে আর দেখতে পাচ্ছি না, এসছে মোটামুটি ভালোই কুড়ি এসছে। এই গোলাপ গাছগুলোর আমার খুব খারাপ অবস্থা, গোলাপ গাছগুলোর এবার একটু ব্যবস্থা করতে হবে। ধরো ফুল দেওয়ারও টাইম হয়ে যাচ্ছে, একটু ব্যবস্থা না করলে হবে না। গোলাপ গাছগুলো দেখি একবার ওই দিকটাতে নিয়ে গিয়ে ওই এক সাইডে দিতে হবে। গোলাপ গাছগুলো সব গাছের চাপে তো ভালো হচ্ছে না, ওই সাইডটায় দেব, দিয়ে একটু ভালো করে যত্ন করতে হবে, কাটিং করতে হবে। আর এই যে এইখানে ডালগুলো লাগিয়েছি দেখছো, এগুলো হচ্ছে 1 পাতা টগরের। আর ওই যে ওইদিকে আর একটা লাগিয়েছি, ওটা হচ্ছে চাপা টগর, কালকেই লাগিয়েছি ওগুলো। চলো যাই, এখানে একদম গাছ প্রচুর গাছ, এইটুকুটাই গাছ অনেক হয়ে গিয়েছে। আর একটু সাইড করে দিতে হবে, তাহলে ঢোকা যাবে ভালো ভেতরে। আর 2 দিন আগে হচ্ছে তোমাদেরকে বললাম না, শাকগুলো সব চারিয়েছি। এই দেখো লাল শাকগুলো বেরিয়েছে, এই দেখো বুঝতে পারছো, এই দেখো লাল শাক বেরিয়েছে, অনেকগুলো বেশ বেরিয়েছে। দেখো এখানটায় অনেকগুলো, দেখো এখানটায়। আর এইটাতে মনে হয় লেটুস চারিয়েছিলাম, এটার এখনও কোনো খবর নেই। এটাতে কি চারিয়েছিলাম মনে পড়ছে না, কিন্তু এই যে একটু একটু বেরিয়েছে, এটা মনে হয় পালং শাক মনে হয় চারিয়েছে এটাই। এই যে এই দেখো এইগুলোরও ট্যাগ বেরিয়ে যাচ্ছে, এই যে এটাতে পালং শাকই চারিয়েছি, হয়েওছে। আর এইটাতে হচ্ছে ধনেগুলো এখনও কিছু হয়নি, জার্মিনেট হয়নি এখনও। এখানে এইটাতে ধনে চারিয়েছি। আর এইটাতে হচ্ছে মেথি, এ দেখো মেথিগুলো সব বেশিরভাগই জার্মিনেট হয়ে গিয়েছে। লাল শাকটা সব থেকে সুন্দর হয়েছে, লাল শাকটা বেশ বড় সড়ো হয়ে গিয়েছে। আর দেখো পালং শাকটা আজকে কেটে খেয়ে নিলাম। এইটা তো এটা ফাঁকা, এটাতে কিছু নেই গাছ।
আর ম্যালভো গাছটা ধরো মরে গিয়েছিল, তো ম্যালভো গাছটা দেখো আবার বেরিয়েছে। এখানে 3টে গাছ করে তারপরে লাগাবে। সূর্যমুখী ফুলের তো অবস্থা খুব খারাপ। এখন বাজে 1:45 মতন, আর এখন দেখো একদম মুষলধারে বৃষ্টি হচ্ছে। বৃষ্টিটা কিছুক্ষণ আগেই শুরু হয়েছে। এই দেখো দারুণ বৃষ্টি হচ্ছে। জামা কাপড় সব শুকিয়ে গিয়েছে, মেয়ের একটা ক্যাথা শুধু শুকায়নি, বাদবাকি সব শুকিয়ে গিয়েছে। তুলে নিয়ে চলে এসেছি, আর ক্যাথাটা ভিতরে মেলে দিয়েছি, আর উপরে যাচ্ছি না। আর মেয়ে দেখো 2টো পার্সেল এসছে। চাকুটা নিয়ে আসো, যাও। আসতে চেঁচাই না তো। 2টো পার্সেল এসছে, চলো কাটি দেখি। গ্রসারির সব জিনিসপত্র অর্ডার দেওয়া ছিল, তো সেগুলোই এসছে। আরও কাটি তারপরে দেখাচ্ছি। এই দেখো সাজিয়ে নিয়েছি যাতে তোমাদেরকে ঠিকঠাক করে দেখাতে পারি কী কী অর্ডার করেছিলাম। থামো, হাত দিও না এখন। এই দেখো তিলের প্যাকেট 2টো। এই 2টো হচ্ছে তিলের প্যাকেট, সাদা তিলের প্যাকেট। ধোকার প্যাকেট একটা, পোস্ত, এটা পোস্তর প্যাকেট। এটা হচ্ছে স্যান্ডউইচ স্প্রেড, দেখো এটা। এটা হচ্ছে উপমা ইনস্ট্যান্ট। একটা মেরি বিস্কুটের প্যাকেট, বোঁদের প্যাকেট, লবণ, গ্লুকোজটা ফুরিয়ে এসেছিলো সেজন্য গ্লুকোজ একটা। ফরচুনের সানফ্লাওয়ার অয়েল, কাচিঘানি অয়েল। আর দেখো হচ্ছে ম্যাগি 4 প্যাকেট। ম্যাগিটা একবারেই ফুরিয়ে গিয়েছিলো। আর এটা হচ্ছে শুকনো লঙ্কার প্যাকেট, শুকনো লঙ্কার প্যাকেট। আর একটা পাস্তার প্যাকেট। চলো গুছিয়ে রাখি। সব দেখিয়ে দিলাম তোমাদেরকে কী কী এসছে। বৃষ্টি থেমে গিয়েছিল, আবার এই দেখো কেমনভাবে মেঘ করেছে, তাই দেখো একদম কালো হয়ে গিয়েছে। আমার এক্ষুনি এই মাত্র নামবে বৃষ্টি জমজমিয়ে। কি অবস্থা, কীভাবে কালো হয়ে গিয়েছে না মেঘ। চলো এই দিকটা দেখাই যাবে। মেয়ে দেখো খেলনাপাতিগুলো ঢাললো, ঢেলে খেলা করবে। ও বা এখন কী বা করবে, ঘরের মধ্যে ছাদেও যেতে পারছে না একটুও, সেই জন্য বললাম খেলনাপাতিগুলো নিয়ে খেলা করো। একদম কালো হয়ে গিয়েছে, মনে হচ্ছে সন্ধ্যা লেগে গিয়েছে। এদিকটা জানালাটা খুলেই রেখেছি, কারণ এদিকটা জানালাটা দিয়ে সচরাচর ঢোকে না জল। যদি ধরো খুব অতিরিক্ত বৃষ্টি হয় তবেই জল ঢোকে এদিক দিয়ে, তাছাড়া ঢোকে না। সেই জন্য হচ্ছে এদিকটা বন্ধ করিনি। আর বাবাও গিয়েছে আজকে অনেকটা রাস্তায় ওর কাজে, তো আজকে মনে হয় ভিজেই যাবে। রেনকোটটা নিয়ে গিয়েছে কিনা তাও জানি না। চলো মেয়ে এখন খেলা করবে। দেখো শুরু হয়ে গিয়েছে বৃষ্টি। ওইদিকটা লাগিয়ে দিই চলো। এইদিকে এই দেখো অন্ধকার হয়ে গিয়েছে, মনে হচ্ছে না রাত্রিবেলা। এই দিকটা বেশি ভালো লাগছে দেখতে।